আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আজকে দেখব হচ্ছে ইন্টার আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসে গেট বাস্তবায়ন নিয়ে ইতিপূর্বে আমার অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। আজকে দেখব হচ্ছে নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন। তো আমরা দেখে আসি এক্স অর নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট কীভাবে বাস্তবায়িত হয়। তো আমরা দেখবো হচ্ছে নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন। তো আমরা প্রথমে করবো হচ্ছে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। তো নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে নর গেট থেকে যখন এক্স অর গেট বাস্তবায়ন করব তখন সূত্র ব্যবহার করব এক্স নর গেটের। আবার নর গেট দিয়ে যখন এক্স নর গেট বাস্তবায়ন করব তখন সূত্র ব্যবহার করব এক্স অর গেটের। একটু ভিন্ন, এটার সময় সূত্র ব্যবহার করবো এটা এবং এটার সময় সূত্র ব্যবহার করতে হবে এটা। কারণ হচ্ছে যে আমরা জানি নর গেট হচ্ছে যখন যোগ আকারে থাকবে এবং উপরে হোলবার থাকবে তখন এটা নর গেট হয়। অর্থাৎ চলকগুলো যতগুলো চলক থাকবে সবগুলো চলক যোগ আকারে থাকতে হবে এবং উপরে হোলবার থাকতে হবে। তো নর গেট দিয়ে যখন আমরা এক্স অর গেট বাস্তবায়ন দেখি, আমরা প্রথমে একটা এক্স অর গেটের চিত্র লিখি। এক্স অর গেট, এ আর বি ইনপুট নিলে হয় এ এক্সক্লুসিভ বি। তো এ আর বি ইনপুট নিলে হয় এ এক্সক্লুসিভ বি। যেহেতু আমাদের এ এক্সক্লুসিভ বি ভাঙলে পাই হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন আমাদের এ বার বি প্লাস এ বি বার দিয়ে কাজ হবে না, কারণ হচ্ছে যে আমরা প্রথমে বলছিলাম আমরা নর গেট যদি অর গেট যদি বাস্তবায়ন করতে চাই এক্স অর গেট, তখন আমরা সূত্র ব্যবহার করবো এক্স নর গেট। তো এটার জন্য আমাদের প্রথমে একটা সরলীকরণ করতে হবে। সরলীকরণ, আমাদের ইনপুট আছে আউটপুট আছে এ এক্সক্লুসিভ বি, এইটা আছে এবং এইটা থেকে আমাদের এই ইনপুটগুলা সবগুলো ইনপুট যখন যোগ আকারে থাকবে এবং হোলবার থাকবে তখন সেটা নর গেট হবে। তো আমরা এ এক্সক্লুসিভ বি ভাঙলে পাই হচ্ছে আমরা এখানে সাইডে দেখতে পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার। এখন আমাদের এইটা প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে এইটা। তো এইটা যেহেতু বার আছে এবং এটার মধ্যে বার নাই, তার মানে আমাদের এইটার মধ্যে বার আনতে হবে। আর আমরা কখনোই একটা সিঙ্গেল বার আনতে পারি না, আমরা বার আনতে হলে আমাদের দুইটা বার আনতে হয়। তো আমরা দুইটা বার নিলাম। এই দুইটা বার কিভাবে পাই? বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ দুইটা একটা বার আরেকটা বারকে কেটে নিতে পারে, তো চলকটা আবার আগের মতন হয়ে যেতে পারে। তো সেই সূত্র অনুসারে তো আমরা পাচ্ছি যে এ এক্সক্লুসিভ বি ডাবল বার। তো ডাবল বার যেহেতু আছে আমরা একটা বার নিয়ে কাজ করতে পারি। তো একটা বার ভাঙলে কি পাই আমরা? এ বি প্লাস এ বার বি বার। এইটা একটা বার দিয়ে এ বি প্লাস এ বার বি বার। তো আরেকটা বার কিন্তু আমরা ভাঙি না, এইটা রয়ে গেছে। তারপর হচ্ছে যে এই বারটাকে আমরা ভাঙি। আমরা জানি বার ভাঙলে সাইন বিট চেঞ্জ হয়। তো এ বি এখানে প্লাস ছিল হবে গুণ, এবং অর্ধেক বার পাবে এই চলকটা এবং অর্ধেক বার পাবে হচ্ছে এরপরের চলকটা। আমাদের এখানে প্লাস ছিল, বার ভাঙলে সাইন বিট চেঞ্জ হয়ে যায়। তো তারপর হচ্ছে এই বারটাকে আমরা ভাঙি, যেহেতু আমাদের যোগ লাগবে, প্রত্যেকটা চলক যোগ আকারে থাকতে হবে। এখানে যেহেতু গুণ আছে তো এই গুণটাকে আমাদের যোগে পরিবর্তন করতে হবে। তো বার ভাঙলে সাইন বিট চেঞ্জ এ বার প্লাস বি বার গুণ এখানে আছে এ ডাবল বার প্লাস বি ডাবল বার। এ হচ্ছে আমাদের একটা চলক। তো আমরা বারে বারে কিন্তু কাটাকাটি যায়, আবার কেটে দিলাম। তো থাকে হচ্ছে এ বার বি বার প্লাস গুণ এ প্লাস বি। এই হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে চলক। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মধ্যে যোগ আকার আছে এবং এই দুইটার মধ্যে যোগ আকার আছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে এই দুইটার যোগ আকার আছে কিন্তু উপর হোল বার নাই, সিঙ্গেল বার আছে। তো আমাদের দরকার হচ্ছে হোল বার। পরবর্তীটা হচ্ছে এই দুইটা আবার যোগ আকার আছে কিন্তু এর উপর বার নাই, আমাদের দরকার হচ্ছে বার। তারপর হচ্ছে এখানে এইটা এবং এইটা এই দুইটার মাঝখানে গুণ আকার আছে। তো আমাদের এখানেও কি লাগবে? যোগ লাগবে। যেহেতু আমরা জানি বার বাংলা সাইন বিট চেঞ্জ, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, তার মানে আমাদের এখানে আমরা আবার বার আনতে পারি। তো আমরা যেহেতু একটা বার আনতে পারি না, দুইটা বার আনার প্রয়োজন হয়, সেই অনুসারে আমরা দুইটা বার নিলাম। কি হবে? এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। তারপর হচ্ছে এই বারটা আমরা শুধু ভাঙি। এখানে যেহেতু যোগ গুণ আছে, যোগ লাগবে। তো বার ভাঙলে সাইন বিট চেঞ্জ এ বার প্লাস বি বার হোল বার গুণ ছিল প্লাস এ প্লাস বি হোল বার।
তারপর এই বারটা আমরা ভাঙিনি, এই বারের বার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল বার একটা নর গেট, আমরা জানি হচ্ছে যোগ আকারে থাকবে এবং হোল বার থাকবে নর গেট। তারপর হচ্ছে এ প্লাস বি হোল বার আরেকটা নর গেট। তারপর হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল বার আরেকটা নর গেট। এ হচ্ছে আমাদের এক্স নর গেট থেকে এক্স নর গেট বাস্তবায়ন। তো এটাকে আমরা সরাসরি লিখতে পারি, মনে করি আমরা লিখে রাখলাম এ এক্সক্লুসিভ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার এবং পুরোটা মিলে আরেকটা হোল বার। তো এ এক্সক্লুসিভ বি ইজ ইকুয়াল টু আমরা সরলীকরণ করে এটা পেয়েছি। তো এখন আমাদের এটা নর গেট হচ্ছে। তো এখানে আমরা করছি হচ্ছে এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এক্স অর গেট, আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে নর গেট। তো আমাদের বাস্তবায়ন হয়ে গিয়েছে, এটা হচ্ছে সরলীকরণের মাধ্যমে বাস্তবায়ন। তো আমরা সরলীকরণ করার পরে পেয়েছি হচ্ছে এ এক্সক্লুসিভ বি ইজ ইকুয়াল টু আমাদের এই চলকটা। তো এটা হচ্ছে পুরোটা নর গেটের মধ্যে আছে। তো এই নর গেটটাকে এখন আমাদের সার্কিটের মাধ্যমে, অর্থাৎ আমরা এইটার জন্য প্রত্যেকটা সার্কিট ব্যবহার করবো, আউটপুট পাবো হচ্ছে এইটা। তো আমরা দেখি কি হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটা ন্যান্ড গেট থেকে এক্স অর এবং এক্স নর গেটে বাস্তবায়ন করার ক্ষেত্রে বলেছিলাম যে যখন আমরা যেই গেটটা থেকে বাস্তবায়ন করবো বা যে গেটটা দিয়ে বাস্তবায়ন করবো, প্রত্যেকটা গেটে ওই গেটটা লাগবে। যেমন হচ্ছে আমরা এখানে নর গেট দিয়ে যেহেতু এক্স অর গেট বাস্তবায়ন করতেছি, তখন আমাদের প্রত্যেকটা গেট একটা সিঙ্গেল বারের জন্য আমাদের যদি গেট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এক ইনপুট বিশিষ্ট একটা নর গেটের প্রয়োজন হবে। তো যেহেতু এখানে একটা সিঙ্গেল বার আছে, তার মানে এক ইনপুট বিশিষ্ট একটা নর গেটের প্রয়োজন আছে। তো আমরা প্রথমে নিলাম এ, যেহেতু এখানে মূল আছে এ এবং বি বি। তো প্রথমে আছে হচ্ছে এ বার, যেহেতু এ বার আছে আমরা এখানে এর দাগ দিয়েছি, তাহলে সেই অনুসারে আমরা এক ইনপুট বিশিষ্ট একটা নর গেট নিব। এখান দিয়ে যদি এ যায়, এখান দিয়েও যাবে এ। আমরা এটা করেছিলাম হচ্ছে নট গেট দিয়ে মৌলিক গেট বা নট গেট বাস্তবায়ন। তখন এখান থেকে এ গেলে এখান থেকে তাহলে হয় কি এ প্লাস এ হোল বার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বার, অর্থাৎ এ প্লাস এ ইজ ইকুয়াল টু হয় এ, এই অনুসারে। তো আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে এখানে এ বার। তারপর হচ্ছে কি বি বার। তো বি বারের ক্ষেত্রে বি এর থেকে এক ইনপুট বিশিষ্ট একটা নর গেট। তো এখানে হবে বি বার। তো এই দুইটা আবার একত্রে কি আছে, একটা নর গেট আছে। তো এ বার এবং বি বার দুইটা একত্রে একটা নর গেটে। তো আমরা একত্রে একটা নর গেট দিই। এখান থেকে যায় এ বার, এখান থেকে যায় বি বার। তো এ বার প্লাস বি বার আর এই নটের জন্য হোল বার। তারপর হচ্ছে পরবর্তীটা হচ্ছে এ প্লাস বি হোল বার। তার মানে এর দাগ আছে আমরা এর থেকে নিলাম, বি এর দাগ আছে বি এর থেকে নিলাম, এবং এই দুইটা আছে একত্রে নর গেট আকারে। তো নর গেট দিলাম। তো এখানে দেওয়া হয় এ প্লাস বি হোল বার, এই হচ্ছে আরেকটা নর গেট। তো এই দুইটা এইটা এবং এইটা, এই দুইটা আবার আরেকটা নর গেটের মাধ্যমে যুক্ত আছে। তারপরে এই দুইটাকে একত্রে করে একটা নর গেটে যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এখান দিয়ে যাচ্ছে হচ্ছে এই চলকটা কি আছে এ প্লাস এ বার প্লাস বি বার হোল বার, এবং এখান দিয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। তো এটা যেহেতু নর গেট, নরের মান অর আছে যোগ, এবং এই নটের জন্য বার। তো এই চলকটা আমরা পেয়েছি কোত্থেকে, এ এক্সক্লুসিভ বি থেকে। তো সুতরাং আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকটা গেট নর গেট ব্যবহার করে আউটপুট পেয়েছি এক্স অর গেটের। এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন বা এক্স অর গেট দিয়ে নর গেট বাস্তবায়ন, ধরনের একই কথা। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সূত্রের পরিবর্তনের কারণে সরলীকরণের পরিবর্তন। তো আমরা দেখবো হচ্ছে এখন নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। আমরা একটু আগে করেছিলাম হচ্ছে এইটা, এখন করবো হচ্ছে এইটা। তো নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন আমরা প্রথমে বলেছিলাম যে যখন আমরা নর গেট দিয়ে এক্স অর বা এক্স নর গেট বাস্তবায়ন করবো, তখন একটা সূত্র পরিবর্তন করব। এখন তো যেহেতু আমরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করতেছি, তো সেই অনুসারে আমরা এক্স নর গেটের সূত্র ব্যবহার না করে এক্স অর গেটের সূত্রটা ব্যবহার করব। আমরা এখানে সূত্র লিখে দিয়েছি। সবাই আরেকটা জিনিস মনে রাখবেন যে এক্স অর এবং এক্স নর গেটের সূত্র যতদিন ইন্টারে আছেন ততদিন মুখস্থ রাখতেই হবে। আপনি যেভাবেই রাখেন, আপনি এই সূত্রটা সব জায়গায় প্রয়োজন আছে। তো আমরা দেখি
যে নর গেট দিয়ে এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন হয়। তো আমরা এখানে একটা নর গেটের চিত্র আঁকা আছে। তো আমরা এক্স নর গেট আউটপুট পাই হচ্ছে এ এক্সক্লুসিভ বি হোল বার, আউটপুট আছে হচ্ছে এটা। তো আমরা যেহেতু নর গেটের সূত্রটা ব্যবহার না করে এক্স অর গেটটা ব্যবহার করবো, তার মানে এক্স অর গেট ছিল কি বার ছাড়া, আর এক্স নর গেট আছে হচ্ছে বার সহ। তো আমরা বার ছাড়াটা আগে দেখি যে এ এক্সক্লুসিভ বি ভাঙলে কি পাই, এ বার বি প্লাস এ বি বার, এই যে এটা এ এক্সক্লুসিভ ভাঙলে এ বার বি প্লাস এ বি বার। এখন আমরা যেহেতু বার ছাড়া ভাঙছি, তার মানে এই বারটা এখানে আমরা সরাসরি দিয়ে দিব। তো এখন হচ্ছে যে এ বার বি প্লাস এ বি বার হোল বার, এই হচ্ছে এক্স অর গেটের সূত্র, পাশাপাশি হচ্ছে এক্স নর গেট, যেহেতু আমার নট চিহ্নটা আছে। আবার চাইলেও দেখেন আগের মতন হওয়া যায়, যে আমরা চাইলেই এখানে এ বার বি প্লাস এ বি বার এটাকে একত্রিত করলে এ এক্সক্লুসিভ বি এবং বারের বার এক্স নর গেট হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে সরলীকরণ করব। তো সরলীকরণ ক্ষেত্রে যেহেতু আমরা জানি সরলীকরণের কাজ হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে নটের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ। যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট দেয় এবং নট আছে, মানে উপর হোল বার আছে, একটা নট আছে, তো আমাদের নটের কাজটা করতে হবে। তো নটটা ভাঙলে পাই হচ্ছে এ বার বি সাইন বিট চেঞ্জ প্লাস ছিল গুণ এ বি বার, এখন হচ্ছে অর্ধেক বার পাবে এই চলক, অর্ধেক বার পাবে এই চলক। তো এখন আমরা এই বারটাকে ভাঙি, এ বার এ ডাবল বার সাইন বিট চেঞ্জ গুণ আছে প্লাস বি বার, এ বার প্লাস বি ডাবল বার। এখন বারে বারে কাটাকাটি থাকে হচ্ছে এ প্লাস বি বার গুণ এ বার প্লাস বি, এতটুকু হচ্ছে আমাদের এই বারগুলো ভাঙার পরে। এখন আমরা চাইলে গুণ করতে পারি, যেহেতু আমাদের গুণের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে নর গেটে বাস্তবায়ন করে। আমরা নর গেট জানি হচ্ছে যোগ আকার থাকবে এবং উপরে হোল বার থাকবে। এখন দেখি আমরা এই দুইটা চলক যোগ আকার আছে কিন্তু উপরে হোল বার নাই, এই দুইটা চলক যোগ আকার আছে কিন্তু উপরে হোল বার নাই। এবং এটাকে যদি এ ধরে, এটা যদি বি হয় তাহলে এ ইন্টু বি, তার মানে এটা দুইটা গুণ আকার আছে, আমাদের লাগবে হচ্ছে যোগ। যেহেতু আমাদের যোগ লাগবে এবং আমরা জানি হচ্ছে সাইন বিট পরিবর্তন হয় বারটা ভাঙলে, তো আমাদের উপরে হোল বারও নাই, তো আমাদের দুইটা হোল বার নিতে হবে। তো দুইটা নিয়ে কি হবে, এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, এই সূত্র অনুসার। এখন আমরা এই বারটাকে ভাঙি, বার ভাঙলে সাইন বিট চেঞ্জ এ প্লাস বি বার হোল বার প্লাস গুণ ছিল এখানে প্লাস এ বার প্লাস বি হোল বার। এখন এই বারটা আমরা রেখে দিয়েছিলাম এই বারের বার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার একটা নর গেট, এ প্লাস বি হোল বার আরেকটা নর গেট, এবং এটা এ ধরলে এটা বি ধরলে এ প্লাস বি হোল বার আরেকটা নর গেট। তো আমাদের এখন আমরা নর গেটে বাস্তবায়ন হয়েছে। তো আমরা এখন এটা করবো হচ্ছে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন। তো আমরা সার্কিটটা দেখি। এ বি, তো আমরা এ আছে বি বার, আমরা জানি হচ্ছে যেহেতু নর গেট যেহেতু বাস্তবায়ন করতেছি, আমরা প্রত্যেকটা গেট আমাদের নর গেট নিতে হবে। তো এ নিলাম, বি বার যেহেতু তার মানে এক ইনপুট বিশিষ্ট একটা নর গেট, এখানে হয় তাহলে বি বার। এই দুইটা আবার কি আছে, নর গেট আকার আছে, তার মানে দুইটাকে একত্রে যোগ করে ফেলি। তো হয় এখান থেকে যায় হচ্ছে এ প্লাস এখান থেকে যায় হচ্ছে বি বার এই নটের জন্য হোল বার। পরেরটা হচ্ছে এ বার, তার মানে এক ইনপুট বিশিষ্ট একটা নর গেট এ বার বি, এবং এই দুইটা আকারে দুইটা কি আকার আছে, নর গেট আকারে আছে। তো এখান থেকে আসতেছে হচ্ছে এ বার প্লাস এখান থেকে হচ্ছে বি এই নটের জন্য হোল বার। এখন এই দুইটা আবার কি আকার আছে, এই দুইটা আবার আরেকটা নর গেটের আকার আছে। তো এই দুইটাকে আবার আমরা নর গেটে বাস্তবায়ন করে ফেলি। তো এখান থেকে যা হচ্ছে এ প্লাস বি বার হোল বার, এখান থেকে যায় এ প্লাস বি বার হোল বার অর্থাৎ এইটা। আবার এখান থেকে যা হচ্ছে এ বার প্লাস বি হোল বার, এ বার প্লাস বি হোল বার এটা। তো এবং এই দুইটা কি আকার আছে, যোগ আকার আছে হোল বার, তো যোগ হোল বার। তার মানে এই আমরা পেয়েছি হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এবং দুইটা একত্রে আরেকটা হোল বার। আমরা এটা পেয়েছিলাম কোথা থেকে, এটা পেয়েছিলাম হচ্ছে এ এক্সক্লুসিভ বি
হোল বার থেকে। তো আমরা এখন বলতে পারি হচ্ছে যে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। এই আমাদের নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের আগের যে ভিডিও টিউটোরিয়ালগুলো রয়েছে, যেমন হচ্ছে মৌলিক গেট দিয়ে ন্যান্ড গেট, মৌলিক গেট দিয়ে নর গেট, মৌলিক গেট দিয়ে এক্স অর এক্স নর, এই জাতীয় গেটগুলো যখন আমরা বাস্তবায়ন করেছি, এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন, লিঙ্ক দেওয়া আছে। এবং এই করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলির মানুষকে সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে।